বসে বসে ওখানে খাবার আছে, টুকটুক করে খাচ্ছে পায়রাটা। আর এই যে এই কটা মাছ পিস থেকে বার করলাম, সেদিনকে অনেকটা মাছ নিয়েছিল, তা সেদিনকে কিছুটা করা হয়েছে আর আজকে কিছুটা করব, তাই বার করে রাখলাম। আর মানে 3 পিস আর একটু মাথা আছে, আর এই কটা করবো। আজকে কি করব, এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এইমাত্র পুজো দিয়ে উঠলাম, ঘড়িতে বাজে 10টা, এখনও বাজিনি। এই যে ঘড়িতে কত বাজে দেখতে পাচ্ছ নাকি জানি না। আর এই যে তোমাদের দাদাভাই বেগুন দিয়ে আজকে মাছ করবো বলে বেগুন আনতে বলেছিলাম, সকালবেলা হাঁটতে তো যায়, আমার আর যাওয়া হয় না। এই যে বেগুন নিয়ে এসছে, এনেছে, চলো দেখাই। রোববারে বাজার করেছিল, পটল তো ঘরে ছিল, তা বেগুন টমেটোটা আর বেগুনটাই নিয়ে আনতে বলছি। পটল এক কাঠি রয়েছে, পটল ভেন্ডি এক কাঠি রয়েছে এখনও, তা বেগুন দিয়ে বলেছিলাম মাছের ঝোল করবো। আর উচ্ছে এনেছে দেখছি, উচ্ছে ভাজা করবো। উচ্ছে ফ্রিজে 3খানা রয়েছে। এই দেখো, এই যে ঝিঙে আছে আর ডাঁটা, এইগুলো আছে, এই কটা জিনিস আছে ফ্রিজে। এই দেখো এখানে, দেখো এখানে পটলও রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে লঙ্কা, এক গাদা লঙ্কা কত জমে গেছে দেখো এখানে, তো আবার আর এক জায়গায় এক গাদা, এটার মধ্যেও এক গাদা, মানে এক গাদা গাদা লঙ্কা এনে এনে ঝড় করছে। কাঁচা লঙ্কা খেলেও কি। মাছ রাখলাম, এ কটা মাছ দিয়ে। ঘরে বেগুন না 1 পিস ছিল মনে হয়, না হাফ ছিল। তোমার দাদাভাইকে যখন হাঁটতে গেছিলো তখন বলেছিলাম একটুখানি বেগুন আর টমেটোটা একটু কম ছিল, যাই হোক নিয়ে এসছে। পটল কিন্তু এক গাদা রয়েছে, পটল এনেছে, তারপরে টমেটোটা কম ছিল তো টমেটোটাও এনেছে, এদিকে বেগুন আর উচ্ছেটাও এনেছে। উচ্ছে তো কটা ছিল, তা উচ্ছে এনেছে, উচ্ছে ভাজা করবো। এই দেখো পটল ফ্রিজ থেকে বার করলাম, পটল এক গাদা রয়েছে। পটল দিয়ে আজকে আর কিছু করবো না, বেগুন দিয়ে মাছের ঝোল করবো। এখানে ডাঁটাও রয়েছে দেখছি, আর বেগুন দিয়ে 4খানা রয়েছে, কটা উচ্ছে রয়েছে। এই উচ্ছেগুলো না, এই উচ্ছের সাথে মিলিয়ে একটু ভাজা করে নিই। আর এইগুলো সব থাক, এই সবজিগুলো। তাছাড়া লঙ্কা দেখো, এই ঝুড়িতে এইখানে ভর্তি ভর্তি লঙ্কার গাদা গাদা লঙ্কা। ঠিক বুঝিস ভাই আমাদের তুই। হ্যাঁ ভাই, বেগুন কেটেছি, বেগুনের ঝোল করব। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করব, মানে ঝোলের মধ্যে দেবো। এখানে স্যালাডটাও কেটে নিলাম, খেয়ে বেরোবে। আর এখানে উচ্ছে আর আলু ভাজা করছি, আর গরমের মধ্যে আর বেশি কিছু করছি না আজকে। আর যেহেতু তাড়াহুড়ি করেই স্যালাডটা কেটে নিলাম, কেন ওই খেয়ে বেরোবে একটুখানি। ও টমেটো খায় না, ও শশাটা খায়, তো সেই জন্য কেটে রাখলাম। একটা মাছ হয়েছে, 3 পিস হয়েছে, এখনও হচ্ছে। দিকে ভাতটা বসিয়ে দিয়েছি, খাচ্ছে। এখানে দেখো এই পান্তা, কালকেও পান্তা, আজকেও পান্তা, ডেইলি ভাত থাকছে। কালকে রাত্রিরেও ভাত থেকে গেছিলো। এবারটা চেড়ে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, কেটে রাখা বেগুনগুলো, হলুদ, এরপরে মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন, তারপরে আমরা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নরম চরম করতে হবে, ভালো করে। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করতে, জল দিয়ে ভিজিয়ে মাছটা ভাজা হয়ে গেছে। একটুখানি সুন্দর সুন্দর কালার সবার জন্য দিলাম। ভালো করে রান্নাটা করে নিই, ঝটপটি রান্নাটা করে নিই। বেগুনের ঝোলটা হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে, ভাতের ফ্যানটা এখন ঝাড়বো। তো তাওটা কিন্তু বেশ ভালো হচ্ছে, রিকে চটপট করে খাইয়ে দিই। রিকের খাওয়া হয়ে গেছে, সে কলেজে বেরিয়ে গেছে। ডোক পাঠিয়ে রেখে দিয়েছিলাম তখনই। হচ্ছে বাজারে সিম্পল মেনু। অনেক অনেক খাবারটা বেড়ে নিয়েছি, খেয়ে নিই ঝটপট। খাবারটা বেড়ে নিয়েছি, সকালে একটু পান্তা খেয়েছিলাম, দুবার ভাত হয়ে গেল। উচ্ছে ভাজা এখন এত ভালো লাগে না, উচ্ছে ভাজা আগে ছোটোবেলায় উচ্ছে ভাজাই খেতাম না, এখন উচ্ছে ভাজা খুব ভালো লাগে। উচ্ছে আলু দিয়ে ভাজাটা। এরকম একটা
গাঁদা নিচে এই কাঁটাওয়ালা গাঁদাগুলো বেশ ভালো লাগে খেতে। পেটি নেই, পেটিটা এলে পেটিটা নিয়ে